আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে আলোচনা করব সলাতি মুজাররাদের 5 বাবের মুত্তারিদের 5 বাব। সলাতি মুজাররাদের মোট 8 বাব, আর সলাতি মুজাররদ দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে মুত্তারিদ আর একটা হচ্ছে শায। মুত্তারিদ হলো ওই বাবগুলো যে বাবগুলো সবচেয়ে বেশি ব্যবহার হয়। তো এই 5 বাবের শেষ বাব আজকে আলোচনা করব, সেটা হলো কারুমা ইয়াক রুমু। কারুমা ইয়াক রুমু নিয়ে আজকে আমি আলোচনা করব। তো বলা বাহুল্য, কারুমা ইয়াকরুমু এটা এমন একটা ফেল, এটা এমন একটা কারুমা ইয়াকরুমু। কারুমা ইয়াকরুমু হলো এমন একটি ফেল, কারুমা ইয়াকরুমু হলো এমন একটি ফেল যে ফেলের পরে কোনো মাফুল হয় না। যে ফেলের পরে কোনো কি হয় না, মাফুল হয় না। এটাকে লাজেম বলে। এটাকে লাজেম বলে। লাজেম হলো এমন যে ফেল, লাজেম হলো ওই ফেলগুলোকে লাজেম বলে যে ফেলের পর মাফুল হয় না। যেমন আমরা বলি ট্রানজিটিভ ভার্ব কোনগুলো, যে ভার্বের পর কি থাকে, অবজেক্ট থাকে। অবজেক্ট হয় ডাইরেক্ট হবে, নয়তো ইনডাইরেক্ট হবে, অথবা ডাইরেক্ট হবে, দুইটাই অবজেক্ট হতে পারে। তো ঠিক তেমনই ইংরেজি আরবির ক্ষেত্র এই কারুমা ইয়াকরুমু এটার পরে কি হয় না, মাফুল হয় না। যার কারণে আমরা যখন গর্দান টানবো তখন আমরা মাফুল মাজহুল এগুলো আনবো না। যেহেতু মাফুল আসবে না তখন মাজহুল আসবে না। কারণ মাজহুল আসবে না, কারণ মাফুল গঠন হয় করতে গিয়ে ফেলে মোদারে মাজহুল থেকে। যার কারণে এখানে আমরা গর্দানের সময় কি আনবো না, মাফুল আনবো না, মাজহুলের সিগাগুলোকে আনবো না। আর মনে রাখবেন, এই কার্ম এরকম বাব এগুলো থেকে যখন ইসম ফাইল গঠন হয় তখন এটা কিছুটা কিছুটা না, এটা গঠন হয় এইভাবে, ফাইলুন ফাইলুন। মনে করেন কারি মুন। ফাইলুন ওজন ইসমে ফাইল। এই ফাইলুনের ওজন, এর ওজনে কারিমুন, মানে এই ফাইলুনের ওজনে কারম ইকরিমুর বাবগুলো থেকে ইসমে ফাইল গঠিত হয়। ফাইলুন কারিমুন এভাবে গঠিত হবে। তো আবার বলতেছি, এখানে কারম ইকরিম এই ফেলটা হলো ফেলে লাজেম। ফেলে লাজেম হলো এমন ফেল যে ফেলের পর কি হয় না, কোনো মাফুল হয় না, কোনো মাফুল আসে না। আচ্ছা, যেমন দেখেন আমি গর্দনগুলো টানতেছি এখানে, কারুমা ইয়াকরুমু কারুমান অথবা কারামাতান, ফাহুয়া কারিমুন। এখানে ফাহুয়া কারিমুন, দেখেন এটা হচ্ছে ফাইল, কারণ ফাইলুনের ওজনে কারিমুন। আর দেখেন এখানে আমাদের কথা, আমরা কি এখানে মজুল মোজারে আনলাম? আনি নাই। কেন আনি নাই? কারণ এই কারুমা ইয়াকরুমু এটা একটা ফেলে লাজেম। আর ফেলে লাজেম কি বললাম, ফেলে লাজেম হলো ওই সকল ফেল যে সকল ফেলগুলোর পরে কি হয় না, মাফুল আসে না। যে ফেলগুলোর পরে কি আসে না, মাফুল আসে না। আচ্ছা, আল আমরু মিনহু উকরুম, আল নাহয়ু আনহু লা তাকরুম, আল যারফু মিনহু মাকরামুন, ওয়া আলাতু মিনহু মিকরামুন, ওয়া মিকরামাতুন, ওয়া মিকরামুন, আতাসনিয়াতুহুমা মাকরামানি, ওয়া মিকরামানি, ওয়াল জামাউ মিনহুমা মাকারিমু, ওয়া মাকারিমু, আফআলু তাবদিলু মিনহু আকরামু, ওয়াল মুআন্নাসু মিনহু কুরমা, وتثنيتهما أكرمان وكرميان والجمع منهما أكرمون وأكرم وأكارم وكرم وكرميات। এটা জমা মুয়ান্নাস ইসমে তাবদীল, অর্থাৎ অধিক সম্মানিত সকল স্ত্রী। কারু মানে কি, সম্মানিত আর কি। কারুমা সে একজন সম্মানিত হলো, ইয়াকরুমু সম্মানিত হওয়া, সে সম্মানিত হচ্ছে বা হবে, এভাবে আর কি। কারমান মানে সম্মানিত হওয়া, এটা তো মাজদার। ফাহুয়া কারিমুন একজন সম্মানিতকারী অথবা একজন সম্মানকারী, এভাবে আর কি। তো আমি আর বলতেছি না এখানে কোনটা কি, কারণ এর আগে আমার বাপগুলো বলা হয়েছে কোনগুলো ফেলে মাঝি কোনগুলো ফেলে মজার, আপনারা বুঝে নেবেন। তারপর আমি এখানে কিছু মাসাদার দেখাচ্ছি আপনাদেরকে। যেমন আল করবু অর্থ নিকটবর্তী হওয়া, যেমন করবা ইয়া করবু, উকরুব লা তাকরুব, করিবুন। করিবুন কি বলেন দেখি? করিবুন হলো ইসমে ফাইল। তো ইসমে ফাইল আমরা বললাম কারম ইকরুম, এটা ফেলে লাজম হওয়ার কারণে এটা ফাইলুনের ওজনে বা ইসমে ফাইলগুলো গঠিত হবে। ফাইলুন এইভাবে হবে না, ফাইলুন, ফাইন ইয়ালাম,
এই ওজনে ইসমে ফাইলগুলো হবে, যেমন করিমুন, কারিমুন, বাঈদুন, কাসীরুন, শারীফুন, হাসিনুন, এভাবে। তা দেখেন আল বুদু অর্থ দূরবর্তী হওয়া, যেমন বাউদা ইয়াবউদু, উবউদ লা তা'বুদু, বাঈদুন, কারিমুন, ফাঈলুন, এভাবে। আল কাসরাতু অধিক হওয়া, যেমন কাসুরা ইয়াকসুরু, উকসুর লা তাকসুর, কাসীরুন। আশ শরাফাতু ভদ্র হওয়া, যেমন শারুফা ইয়াশরুফু, উশরুফ লা তাশরুফ, তার কি শারিফুন, শারিফুন ফাইলুনের ওজনে, কিসের ওজনে? ফাইলুনের ওজনে। তাছাড়া যদি বলে আল হুসনু সুন্দর হওয়া, আল হুসনু অর্থ কি সুন্দর হওয়া, যেমন হাসুনা ইয়াহসুনু, উহসুন লা তাহসুন, হাসিনুন। আল কসরু খাট হওয়া, খাটো হওয়া, কসুরা ইয়া কসুরু, ও কসুর লা তাকসুর, কসিরুন। আল কিবারু বড় হওয়া, যেমন কাবুর সে একজন বড় হলো, ইয়াকবুরু সে একজন বড় হচ্ছে বা হবে। উকবুর তুমি বড় হও, লা তাকবুর তুমি বড় হইও না, মানে তুমি বেশি উচ্চ হইও না। কাবিরুন বড় একজন ব্যক্তি, সম্মানিত ব্যক্তি, এইভাবে। আল লুতুফু সূক্ষ্ম হওয়া, যেমন কি লাতুফা ইয়াল তুফু, উল তুফ লা তাল তুফ, লাতিফুন। আচ্ছা, একটা বুঝলে সবগুলো একই ধারাবাহিকতা, একই ওজনে। আল যেমন আসিকুলু বাড়ি হওয়া, যেমন কি সাকুলা ইয়াসকুলু, উসকুল লা তাসকুল, সাকিলুন। আল বাসারাতুন ধীর দৃষ্টি সম্পন্ন, দূরদৃষ্টি সম্পন্ন হওয়া, যেমন কি বাসুরা ইয়াবসুরু, উবসুর লা তাবসুর, বাসিরুন। আসআউবাতুন কঠিন হওয়া, যেমন কি সাউবা ইয়াসআবু, উসআব লা তাসআব, সাঈবুন। আল আযমাতুন বড় হওয়া, আযুমা ইয়াযুমু, উযুম লা তাযুম, আযীমুন, আযীমুন। এখন যদি বলে আযীমুন, এটা যদি আমি তাকিক করতে বলি আপনারা কি বলবেন? এখন বলেন দেখি। প্রথমত আযীমুন বলবেন, এটা ইসমে ফাইল। তারপর কি বাপ কি বলবেন বলেন দেখি? কারুমা ইয়াকরিমু। কারণ কিভাবে আসছে এটা? আযুমা ইয়াযুমু, উযুম লা তাযুম, আযীমুন। আপনি যখন গর্দান টানবেন তখন এটা অটোমেটিক্যালি চলে আসবে। কিভাবে গর্দান থাকবেন? এভাবে ডাকবেন আউযু সরি আযুমা ইয়াযুমু, তারপর বলবেন এখানে এটা বলবেন কই আজমাতুন বা আজমুন, তারপর ফাহুয়া আযীমুন, ফাহুয়া আযীমুন। আল আমরু উযুম ওয়ান নাহি আনহু লা তাযুম। বুঝছেন? গর্দান আমরা এই বাবের গর্দানগুলো এইভাবে টানবো। আবার বলতেছি আমি, দেখেন আমরা বলবো আযুমা ইয়াযুমু, উযমান, ফাহুয়া আযীমুন। এই আযীমুন ফাহুয়া আযীমুন ইসমে ফাইল। দেখছেন? আল আমরু মিনহু উযুম আন নাহি আনহু লা তাযুম। তাহলে আমরা এটা কোন বাব থেকে আমরা গর্দান টানলাম? কারুমা ইয়াকরুমু কারুমান, ফাহুয়া কারিমুন, আল আমরু মিনহু উকরুম আন নাহি আনহু লা তাকরুম, ওই ওজনে টানছিলাম। তাহলে বুঝছেন? এই যে আযীমুন, আমরা অনেক শব্দ ব্যবহার করি আযীমুন, এটা বাবে করতে থেকে বাবে কারুমা ইয়াকরিমু থেকে। তাহলে আত-তুহরু পবিত্র হওয়া, যেমন তাহুরা ইয়াতহুরু, উতহুর লা তাতহুর, তাহিরুন, তাহিরুন। এই যে মাসাদারগুলো দেখালাম, এগুলো সবগুলো, এগুলো দেখলে আপনি বলবেন এগুলো কারমা ইকরুম থেকে। এই বাবগুলো কারমা ইকরুমের ওজনে আসে। আমরা বললাম পৃথিবীতে আমরা যে আরবি সাহিত্য পড়ি বা আরবি পড়ি, সবগুলো আরবি শব্দ 43টি ফেলের ওজনে গঠিত, তার বাইরে নয়। ঠিক এই বাবগুলো, এই শব্দগুলো বাবে কারমা ইকরুমের ওজনে গঠিত। আশা করে বুঝছেন। তো আগামী ভিডিও পাওয়ার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।